মারছে আইএসএফরা। কি হয়েছে ওদের কি দরকার ওরাই জানে, হয়তো হয়েছে তার জন্য। এবং চন্ডিয়ারতে, নাঙ্গলবেকিতে, সেলিগুয়ালিতে বিভিন্ন জায়গাতে আইএসএফ কর্মীরা এসে ঐক্যবদ্ধভাবে ওখানে করে, কারণ ওদের একটা হয়তো মনোবল এসছে আমাদের আপনাদের কি দাবি ওরা এলাকা দখল করার জন্য করছে? এলাকা দখল করার জন্যই করছে, কারণ আমরা যেভাবে এই লোকসভা নির্বাচনে আমাদের যে কর্মীরা যেভাবে আমাদের ঐক্যবদ্ধভাবে ভোট করেছে তাতে ওদের বুথ হারার সম্ভাবনা বেশি, যার জন্য এরা এলাকা দখল করার জন্য এই করছে। ভাঙর কিন্তু ভাঙরেই রয়েছে। তোমাকে বলে রাখি, একের পর এক অশান্তির ঘটনা, বোমাবাজির ঘটনা তেমনটাই কিন্তু ঘটে চলেছে। গতকাল রাতেও কিন্তু মুহুর্মুহু বোমাবাজির ঘটনা ঘটে এই মাঝেরাইট অঞ্চলে, যেখানে আমরা রয়েছি। এই অঞ্চলটি মাঝেরাইট অঞ্চল, এখানে কিন্তু প্রচুর আইএসএফ কর্মী সমর্থক তারা কিন্তু উপস্থিত রয়েছেন। গতকাল রাতে কিন্তু এখানেই গন্ডগোলের সূত্রপাত। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা অভিযোগ করা হচ্ছে যে তারা একটি পিকনিক সেরে যখন বাড়িতে ফিরছিলেন সেই সময় তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থকদের মারধর করে আইএসএফ কর্মী সমর্থকরা। তাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের একজনের মাথা ফেটে যায়, একজনের শরীরে একাধিক জায়গায় আঘাত রয়েছে। পাল্টা অভিযোগ কিন্তু আইএসএফ এর তরফ থেকে করা হচ্ছে। আমরা সরাসরি কথা বলে নেব এখানকার স্থানীয় আইএসএফ নেতা আরাবুল ইসলামের সঙ্গে। আরাবুল, কি অভিযোগ, যেটা অভিযোগ করা হচ্ছে, আপনাদের কি অভিযোগ রয়েছে? তৃণমূল তো অভিযোগ করছে আপনারা মারধর করে মাথা ফাটিয়ে দিয়েছেন। কালকের যে সম্পূর্ণ ঘটনাটা হয়েছে, ঘটনার মূল কারণ হচ্ছে আমাদের মাঝেরহাট গ্রামের সম্পূর্ণ আইএসএফ এর দখলে। এখানে টিএমসি বলে কিছু নেই। ওরা আগামীকাল বাইরের থেকে 300 থেকে 400 বাইক বাহিনী ঢোকাবার চেষ্টা করছিল এবং ঢুকিয়েছিল। অলরেডি নাঙ্গলবেগি ঢুকে আমাদের নাঙ্গলবেগির আইএসএফের এজেন্টদের বাড়ি বোমা চার্জ করেছে, অতিরিক্ত বোমা চার্জ করেছে। ওখান থেকে 300 থেকে 400 লোকমানের নেতৃত্বে এবং আমাদের মাঝেরহাটের তোমার আকবর, বিকুল, শাইনুর এদের নেতৃত্বে 300 থেকে 400 বাইরের থেকে বাইক বাহিনী, আপনারা যে মারধর করেছেন বলছি বাইক বাহিনী নিয়ে আমাদের মাঝেরহাটে অ্যাটাক করার চেষ্টা করছিল এবং ঢুকেছিল। আমরা এই খবরটা পেয়ে আমরা কিছু আইএসএফ এর নেতৃত্বে সিগের মাথায় আমাদের এই তেমাত্রায় একত্রিত হওয়ার কারণে একত্রিত হয়েছি। এবং ওই যে দুজনার আঘাত হয়েছে, ওই দুজনা আসছিল বাইক নিয়ে, ওরা আমাদের দেখে বাইক নিয়ে ঘুরে চলে যেতে গিয়ে বাইক থেকে পড়ে গিয়ে ওদের এই আঘাতটা হয়েছে। তাহলে আপনারা কোনো আক্রমণ করেন? আমরা ওদের গায়ে কোনো টাচও করিনি। আপনাদের কি করে মারধর করে? না, আমাদের কিছু ছেলের উপরে আঘাত করেছে, বোমা চার্জ করেছে, আমাদের কোনো ছেলের ইনজুরি হয় না। বুঝতেই পারছো, অভিযোগ পাল্টা অভিযোগকে কেন্দ্র করে কিন্তু একেবারে এখনো পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে ভাঙর। গতকাল সারা রাত বোমাবাজির ঘটনা ঘটেছে এই মাঝেরাইট অঞ্চলে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।